আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার কাছে ইদানিং কেন যেন আমি বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি। বিশেষ করে আওয়ামী লীগ তাদের 15 বছরের দুঃশাসনে দেশটাকে বিভক্ত করার, তারা ছাড়া আর কেউ নেই এই ধরনের একটা ধারণা মানুষের মধ্যে দেওয়ার, মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশটাকে জাতিকে বিভক্ত করার যে রাজনীতি চালু করেছিল, তার বিপরীতে আমার কেন যেন মনে হচ্ছে একটা সহনশীলতার রাজনীতি যেন আমি দেখতে পাচ্ছি, এরকম একটা উদ্যোগ দেখতে পাচ্ছি। দেখুন, এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি কাদের কাদের দেখছেন সবচেয়ে সক্রিয়? একটা হলো বিএনপি, আর একটা হলো জামাতে ইসলাম। বিএনপি রাজনীতিতে আমি আগের থেকেই দেখেছি তারা কিন্তু আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল তার সঙ্গে একমত না। তারা কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করতে চায় না। তাদের বক্তব্য সবাই মিলেমিশে অগ্রসর হতে হবে। এমনকি যদি তারা আগামীতে ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, তখনও তারা জাতীয় সরকার গঠন করতে চায়। ওনারা জিতেছেন বলে ওনারাই সরকার গঠন করবেন, ওনারা সেটাও বলেন না। সবাই মিলেমিশে আমরা সরকার গঠন করব। আবার এদিকে দেখুন, আমি এই গতকালকে একটা নিউজ দেখলাম যে জামাতে ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান, উনি লন্ডনে গিয়েছেন। ওখানে যে উনি একটা অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ BBCCI এদের একটা অনুষ্ঠানে উনি মত বিনিময় করেন নেতৃবৃন্দের সঙ্গে, এবং সেখানে উনি এমন কিছু কথা বলেন যে আমি আসলে কি বলবো, আমার আশাবাদী হওয়ার মূল কারণ কিন্তু এটাই। উনি কি বলেছেন শুনেন আপনারা। প্রথমত উনি মৌলবাদীর একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন যে আমি কোনো মৌলবাদী মুসলমান নই, আর আমি কোনো মৌলবাদী না, এবং মৌলবাদী কোনো খারাপ জিনিস না। এটা শুনলে হয়তো আপনার কাছে একটু কনফিউজ হয়ে যাবেন আপনারা, যে একবার বলছে মৌলবাদী না, আবার বলছেন মৌলবাদী খারাপ জিনিস না। তো যেটা খারাপ জিনিসটা হতে সমস্যাটা কি মনে হতে পারে, কিন্তু আপনি যখন পরের লাইনগুলো পড়বেন তখন বিষয়টা ক্লিয়ার হবে। উনি তারপরে কি বলেছেন যে মূল না থাকলে গাছের অস্তিত্ব টিকবে না, মূল আমাদের লাগবে। তবে যে সেন্সে মৌলবাদ স্টিগমাটা দেওয়া হয়, আমি ওই মৌলবাদী মুসলমান নয়। তারপর উনি বলছেন যে মূল থাকলে মৌলবাদ থাকবে, মূলের সঙ্গে যাদের নাকি সম্পর্ক তারাই মৌলবাদী। কিন্তু আমাদের দেশে যেভাবে মৌলবাদকে নির্ধারণ করা হয়, মানুষকে চিহ্নিত করা হয় যে নেগেটিভ অর্থে, উনি বলছেন যে ওই অর্থে উনি মৌলবাদী না। উনি আরেকটা কথা বলছেন যে এই যে আমাদের দেশটা আছে, উনি বলছেন যে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে। ওনার ভাষাটা আমি আপনাদের পড়ে শোনাই। উনি বলেছেন যে আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই, যে কথাটা আমি বলছিলাম যে ঐক্যবদ্ধ বাংলাদেশ ওনারা গড়তে চান। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। আমরা ফ্যাসিজম এবং ফ্যাসিস্ট কাদের উদ্দেশ্য করে বলছি? আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলছি। উনিও সেটা বলছেন যে আমি বারবার ওদেরকে এই নামে অভিহিত করতে চাই না। কারণ ব্যাখ্যা দিয়েছেন, কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। ভুল মানুষই করে, দুর্নীতিও মানুষ করতে পারে। ভুল যে করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে। দেখেন, কথাগুলো কিন্তু একদম সিম্পল। ওনার বক্তব্য হলো মানুষ মাত্রই ভুল করে, যারা ভুল করবেন তাদেরকে শাস্তি দিতে হবে। কিন্তু এই যে বারবার ফ্যাসিজম, ফ্যাসিবাদ এগুলো বলে বলে সমাজের মধ্যে যে একটা অস্থিরতা তৈরি করা, একটা অনৈক্য তৈরি করা, উনি এর বিপক্ষে আছেন। এবং উনি তারপর আরও দেখেন কি বলেছেন যে এই শাস্তি যেটা পাবে সেটাও যেন ন্যায় বিচারের মাধ্যমে হয়, গায়ের জোরে না। আবার বলছেন যে বারবার তাদের গালি দিতে হবে, আমি এটাকে ভালো মনে করি না। এই জন্য আমি বলবো, অতীতে যারা রাজনীতি করে গেছেন তারা ভুল করুক আর শুদ্ধ করুক, তারা তো করে গেছেন, যেটা হয়েছে তো হয়েছে, ওটা নিয়ে উনি মাথায় ঘামাতে চাচ্ছেন। উনি বলছেন যে এখন আমরা কি করব সেটা ভাবি, শুধু তাদের পেছনে পড়ে থাকলে আমাদের লাভ কি হবে।
দেখেন আমার কাছে ওনার এই যে রাজনৈতিক যে বক্তব্যটা আমার কাছে এত ইতিবাচক রাজনীতি মনে হয়, আমি বারবার বারবার কিন্তু বলার চেষ্টা করছি যে ধরেন একটা দল, যেটা আমি আওয়ামী লীগ আমলে বলেছি, আওয়ামী লীগ আমলে জামাতকে তারা নিষিদ্ধ করেছে, বিএনপিকে নিষিদ্ধ করতে চেয়েছে, বিএনপিকে সন্ত্রাসী দল বলার চেষ্টা করেছে। আমি বারবার বলেছি যে বিএনপি জামাত এদেরকে তো লোকজন ভোট দেয়, এদের প্রচুর সমর্থক আছে, আপনি এদেরকে নিষিদ্ধ করার মাধ্যমে, এদেরকে বাতিল করে দেওয়ার মাধ্যমে এদের এই কোটি কোটি সমর্থককে নিয়ে মেরে ফেলবেন? তাদেরকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দেবেন? তা তো পারবেন না। কাজে এই সমস্ত নিষিদ্ধ করলে সমাজে অস্থিরতা বাড়বে, বরঞ্চ সবাইকে নিয়ে কিভাবে অগ্রসর হওয়া যায়। হ্যাঁ, যিনি অপরাধ করবেন তার শাস্তি হবে, যিনি অপরাধ করেছেন তারও শাস্তি হবে, তারও শাস্তি হবে। এই মানসিকতাটা পোষণ করতে হবে। দেখেন আমি একটা জিনিস বলি, এই ওনার শেষ কথাটা আমি একটু পড়ি, যে তারা যা কিছু করেছেন তার সাক্ষী জাতি হয়ে গেছে, জাতি বিচার করবে তাদের কি করবে না করবে। এখন কথা হলো জাতির জন্য আমরা কি করব। সিম্পল কথা ভাই, আমি এমন গঠনমূলক কথা এই জামাতের আমিরের কাছ থেকে শুনবো, এটা হয়তো অনেকে ভাবেনও নাই, কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি। উনি বলছেন যে তারা যেটা করছে এটা জাতি দেখছে, দেশের লোক দেখছে, এটা দেশের লোককে আমার আপনার নতুন করে দেখানোর কিছু নাই, এবং জাতি বিচার করবে তাদের কি, তাদের প্রত্যাখ্যান করবে, ইলেকশনে দাঁড়ালে তাদেরকে ভোট দিবে না, শেষ। আমাদের দায়িত্ব হলো এই জাতির জন্য আমরা কি করতে পারি। আমাদের কাছে ওদেরকে শাস্তি দেওয়া না, ওদেরকে শাস্তি জাতি দেখ, আমি আপনি এই দেশটাকে কি এবার সামনের দিকে নিতে পারি সেই চেষ্টা করতে হবে। দেখুন এই যে জামাতের যে বক্তব্যটা, আমি এটা বোধহয় ঐক্যের একটা আহ্বান দেখি। আবার বিপরীত দিকে দেখেন আওয়ামী লীগের অবস্থাটা কি। আওয়ামী লীগের চরিত্র বোধহয় চেঞ্জ হবে না, আমার যেটা মনে হয়। এটা যে কি চায় এটা আমি বুঝি না। এখনো তারা কিন্তু নিজেদের ভুলটাই স্বীকার করতে চাচ্ছে না। তারা এখনো বলার চেষ্টা করছে এই যে ঘটনাগুলি ঘটেছে, 5ই আগস্টে তাদের পতন হয়েছে, জুলাই থেকে তারা যে মানুষকে নির্বিচারে হত্যা করেছে, যেটাকে আমরা গণহত্যা বলছি, সেটা যেটা করেছে, এর জন্য তারা এখনো কিন্তু ষড়যন্ত্র খুঁজে তারা যে কাজটা করেছে এটা তারা মানতে চায় না। এই যে মানসিকতা, এটাকে আপনি কি বলবেন? মানে এরা হাত বাড়িয়েছে, যারা বিজয়ী তারা হাত বাড়িয়েছে, আর যারা বিজিত, যারা পরাজিত, যারা পলাতক, যারা নাকি মানুষের কাছে ঘৃণা পেয়েছে, তারা এখনো বলার চেষ্টা করছে যে না আমরা কোনো অন্যায় করি নাই। আমি মনে করি আওয়ামী লীগের এখন উচিত হবে এই নেতৃত্বকে ত্যাগ করা। এই শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের যারা তথাকথিত বড় নেতা, এদের সবাইকে ত্যাগ করা। এরা এই দেশের মানুষের ঐক্য চায় না, এদেরকে এদেশে ঢুকতে দেওয়াই ঠিক হবে না আমি মনে করি। এত বড় অন্যায় করার পর যারা বলে যে না আমরা ঠিকই আছি, এটা হতে পারে না। এখনো তারা সেই ষড়যন্ত্র তত্ত্ব খুঁজতেছে। আজকে বিবিসির একটা নিউজ দেখলাম, সেখানে অনেক নেতাকে তারা কোট করেছে এবং সবাই একই ডায়লগ দিচ্ছে, এবং তারা অপেক্ষা করতেছে যে কবে এই তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকার অজনপ্রিয় হবে, তখন তারা দেশে ঢুকবে। আরে ভাই, সরকার অজনপ্রিয় হোক, মানুষ তো থাকবে। আমি তো নিশ্চিত এই দেশের মানুষ তাদের এই নেতৃত্বকে দেশে ঢুকতে দিবে না। যারা নাকি এই দেশের তৃণমূলের, আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী সমর্থককে বিপদের মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, তাদেরকে এই দেশে ঢুকতে দেওয়া ঠিক হবে না। আমি মনে করি আওয়ামী লীগই ঢুকতে দেবে না, বরং আওয়ামী লীগের মাঝখানে নতুন নেতৃত্ব আসতে হবে। একটা কথা বলি, খুব ইন্টারেস্টিং একটা নিউজ আজকে আমি পড়লাম, সেটা হলো দৈনিক মানব জমিনের যে একটা পত্রিকা আছে, সাপ্তাহিক পত্রিকা জনতার চোখ, সেখানে একটা রিপোর্ট ছাপা হয়েছে কাজল ঘোষের লেখা, যে আওয়ামী লীগের পুনর্গঠন 2 শর্তে আটকে যায় সমঝোতার প্রস্তাব। মানে আওয়ামী লীগ নতুন করে আবার গড়ে ওঠার চেষ্টা করছিল তারা, এবং এবারও তারা আগের মতো ওই তাজউদ্দিন সাহেবের ফ্যামিলিকে রিকোয়েস্ট করেছিল, এবং সেটা তাজউদ্দিন সাহেবের ফ্যামিলি শেষ মুহূর্তে রাজি হয়নি। কেন হয়নি? তারা 2টো শর্ত দিয়েছিল, যে এই 2টো শর্ত মানলে আমরা রাজি আছি, আমরা চেষ্টা করব। শর্তগুলি কি কি? 1 নম্বর, যে বিপুল পরিমাণ অর্থ এই আওয়ামী লীগের লিডাররা বিদেশে পাচার করেছে সেটা ফিরিয়ে আনতে হবে। 2 নম্বর, জুলাই আগস্টে নির্বিচারে যে ধরনের নির্যাতন চালানো হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে, তার জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। তাদের এই 2টা দাবি ছিল। এটা যদি আপনারা করেন তাহলে আমরা চেষ্টা করব। না, তারা করবে না, তারা বলছে না, আর আনবেও না, তারা ক্ষমাও চাবে না। তাহলে কেমন হবে? এরা রাজি হয়নি। আমি মনে করি আওয়ামী লীগের এখনো সময় আছে, তাদের অফিসিয়ালি
তাদের ক্ষমা চাইতে হবে, তাদের বলতে হবে যে আমরা এটা অন্যায় করেছি। এটা হলো আওয়ামী লীগকে করতে হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগের যে সকল নেতা ওই সময়ে সরকারে ছিল, কেন্দ্রীয় কমিটিতে ছিল, এদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তারপরে এদেশের মানুষ চিন্তা করে দেখবে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না। প্রিয় দর্শক, আমি মনে করি নতুন রাজনীতি আমাদের দেশকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবে। আমরা সেই দিনের প্রত্যাশায় থাকবো। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।